বন্ধুরা, আমি প্রায়ই একটা কথা বলে থাকি, আর তা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। চলেন শুরু করি মূল বিষয়টা। আর তা হচ্ছে যে এই ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই, তবে এই ধর্মগুরুরা বা ধর্ম ব্যবসায়ী কিন্তু মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে তাদের নিজেদের ফায়দার জন্য। হ্যাঁ, আজকে যে আলোচনার বিষয় তা হচ্ছে যে সনাতন ধর্মে যা আছে ইসলাম ধর্মে ঠিক তাই আছে, তাই আছে, তাই আছে। সেটা আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। যেমন আমাদের ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, জানেন তো? 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তা হচ্ছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর সাথে আরও যে ভিত্তিগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে শোনাবো, আমার সাথে ধৈর্য ধরে থাকেন, ভালো লাগবে। নাম্বার 1, কলেমা। কলেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হচ্ছে লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা বা মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এ কথা আছে আমাদের কি কলেমায়। তো এই সেম টু সেম সেন্টেন্স আছে আপনার বেদে, খোদ বেদে, কিন্তু এটা কোনো নর্মাল কোনো গ্রন্থে না, উপনিষদ বা মহাভারত বা মনুসংহিতা বা অন্য কোনো গ্রন্থে না, বা পরম মানে ঈশ্বরের অবতার রহস্য না। একদম মূল বেদে আছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, ব্রহ্মা একং, দ্বিতীয় নাস্তি। তার মানে কি কলেমায় যা বলা হয় এই বেদের এই শ্লোকে বা এই সুক্ত বলে, সুক্ত বা আয়াত বা বাক্য বা সেন্টেন্স যাই বলেন, একই কথা বলে। তাহলে কলেমা আমরা পাইলাম যে সনাতন ধর্মে যে কলেমা আছে ইসলাম ধর্মে কলেমায় একদম তাই আছে, এবং ইহুদি খ্রিস্টান ধর্মে তো আছে, ওটা ওখানে যাবো না। তাহলে কলেমা আমরা পাইলাম। কলেমার পরে নামাজ, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যার বয়স আছে 1450 বছর। কিন্তু 5000 বছর আগের যে পার্সি ধর্ম, তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং পার্সি ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরস্টার, তিনিও কিন্তু ঈশ্বরের কাছ থেকে বা সেই আহুরা মাজদার কাছ থেকে 5 ওয়াক্ত নামাজই নিয়ে আসছিলেন। হ্যাঁ, তারা সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জরথ্রুস ধর্ম বা পার্সি ধর্মের মানুষেরা। বুঝা গেছে? তো সনাতন ধর্ম কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে, অর্থাৎ পঞ্চ মহাযজ্ঞ, এ কথা খোদ বেদে আছে, বুঝলেন? তো পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সনাতন ধর্ম 5 ওয়াক্ত নামাজ বা প্রার্থনা আছে, এবং ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজ আছে। তারপরে ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে, আর অন্যরাও তাদের নিয়ম অনুযায়ী নামাজ পড়ে, সেখানে যাব না। তাহলে 5 ওয়াক্ত নামাজের কথা সনাতন ধর্মে আছে। পঞ্চ মহাযজ্ঞ মানে 5 বার আরাধনা করা, অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠে সেই সৃষ্টিকর্তার স্মরণ, নামাজ শব্দ তো স্মরণ, মানে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করা, দুপুরে এবং সন্ধ্যায়, এবং বাকি অন্য সময় 2 এরমতে আছে। তার মানে কি, তাহলে আমরা সনাতন ধর্মে 5 ওয়াক্ত নামাজ পেলাম, পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ পেলাম, ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পেলাম, আর ইহুদ ধর্ম নামাজ আছে, খ্রিস্টান ধর্ম নামাজ আছে, শিখ ধর্ম নামাজ আছে, অন্যখানে গেলাম না। তাহলে আমরা কি পাইলাম? কলেমাও পাইলাম, নামাজও পাইলাম, এবার পেলাম রোজা। রোজা আমরা মুসলমানরা সকালবেলা, অর্থাৎ ভোর হওয়ার আগে পেট ভরে খাই, সারাদিন পানাহার থেকে বিরত থাকি সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। সন্ধ্যার সময় আবার ইফতার করি। তো সেম টু সেম, দ্যার ইজ নো ডিফারেন্স। সনাতন ধর্মের মানুষেরা ঠিক একই, রোজাই থাকে, কিন্তু আমরা তাকে রোজা বলি না, বলি কি উপবাস। উপবাস অর্থাৎ হিন্দুরা রোজা থাকে, উপবাস থাকে, আর আমরা থাকি রোজা। একই জিনিস, একই নিয়ম, একই পদ্ধতি, শুধু পার্থক্য নেই। আমাদের ইসলাম ধর্মে আছে যারা অসমর্থ, যারা রোজা থাকতে পারে না, যারা দুর্বল, তারা যদি গরিব মিসকিনকে পেট ভরে খাওয়ায় তাহলে তারা ওই রোজার সমপরিমাণ সব পেয়ে যাবে। এরকম যেমন অপশন আছে, ঠিক সনাতন ধর্মে এরকম তো অপশন আছে। সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে যারা দুর্বল কিন্তু রোজা থাকার ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নাই, আছে না? অনেক অনেক বয়স্ক আছে, মারা যাবে, বয়স হয়ে গেছে, বয়সের ভারে নতজানু হয়ে গেছে, হ্যাঁ, রোজা থাকতে চায়, অর্থাৎ উপবাস থাকতে চায় কিন্তু পারে না, তাদের বেলা হয়তো দেখলো যে একটু পানি খাইলো বা একটু ফল খাইলো, সেরকম অপশন আছে। কিন্তু দেখা যাচ্ছে আলেমরা বলে যে ওরা কি রোজাই বা খায়, পানি খায়, মানে খালি বদনাম করে, কিন্তু আসল বিষয়টা তারা জানে না। বোঝা গেছে? তার মানে সনাতন ধর্ম রোজা আছে, ইসলাম ধর্মে রোজা আছে, ইহুদি ধর্মে রোজা আছে, খ্রিস্টান ধর্মে রোজা আছে, তারপরে আপনার বৌদ্ধ ধর্মে রোজা আছে, বড় বড় সব ধর্মেই প্রায় রোজা আছে, আর বহু ধর্মে আছে রোজা।
বা উপবাস যাকে বলে আর কি, সম বলে। আর দরসুস ধর্মে তো আছেই, অর্থাৎ পার্সি ধর্ম তো রোজা আছেই। তাহলে আমরা কী পাইলাম? কলেমা পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, থাকলো হজ। আচ্ছা, হজ হজ ইসলাম ধর্মে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বা সাবজেক্ট। তো এই হজ মুসলমানরা করে, কিন্তু এই যে আমাদের মক্কা মসজিদ, এই মক্কার মসজিদটা মূলত হিন্দুদের প্রতিষ্ঠিত, এবং তারা এখানে 360টা মূর্তি ছিল, জানেন তো, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কিন্তু এই মূর্তিগুলো সরাইছে, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। তো এই মসজিদটা তাদেরই নির্বাচিত, আর এই মসজিদের নাম ছিল, এখন বলি আমরা মক্কার মসজিদ, আর এর আগে ছিল মক্কেশ্বর মন্দির। এই মক্কা মসজিদকেই বলা হতো কি মক্কেশ্বর মন্দির, এবং এখানে ওই একই নিয়মে একই পদ্ধতিতে সবাই তীর্থস্থানে যেত, এবং তারা মাথা মুন্ডন করতো, এবং ওই 7 পাক এখনও কিন্তু খায়। হিন্দুদের বিয়ে শাদিতে দেখবেন আগুনরে সাক্ষী রেখে 7 পাক খায়, সেই শাক পদ্ধতি এখনও আছে, মাথা মুন্ডন পদ্ধতি আছে, সেই 7 পাক খাওয়া মণ্ডলী আছে। আর ওই যে সাপা মারা দৌড়োদৌড়ির যে পদ্ধতি, সেখানে একজন নারী এবং পুরুষের মূর্তি ছিল, সেটা সরাই ফেলানো হয়েছে। সেখানে শয়তানের ওই যে খুঁটি কাটছে, শয়তানের ইবলিশ শয়তানের খুঁটি কাটছে, এইগুলো আর কি, বুঝছেন? তারপরে যে হজে যাওয়ার পরে যে কুরবানি দেয়, উট কুরবানি দেয় বা অন্য জিনিস কুরবানি দেয়, এই কুরবানি প্রথাও তখনও ছিল। মুসলমানরা আল্লাহর নামে কুরবানি দেয়, আর হিন্দুরা বা প্যাগানরা কী করতো, তারা আপনার মূর্তি দেবতাদের নামে দিত। এই আর কি পার্থক্য, আর কিছু না, সবই একই। আর এই যে আপনার 7 পাকে ঘোরে, এই ঘোরার পদ্ধতিটা ছিল অবশ্য ওই সময় তারা উলঙ্গ হয়ে ঘুরতো। উলঙ্গ কারণ তাদের চিন্তা চেতনা তো সেই সৃষ্টিগত সন্তুষ্ট লাভে, পৃথিবীর কোনো মোহ তাদের মধ্যে কাজ করবে না, জন্য তারা উলঙ্গ হয়ে ঘুরতো। এখন সাদা কাপড় পরে ঘুরে, এই যা পার্থক্য। তাহলে কী কী পাইলাম? কলেমা, নামাজ, রোজা, হজ পাইলাম। আর থাকলো জাকাত। জাকাত থাকলো। জাকাত আমরা মুসলমান যারা তারা বলি জাকাত, আর ইহুদি খ্রিস্টানরা বলে চ্যারিটি, মানে দান খয়রাত, আর হিন্দুকে বলে কি ওই দান খয়রাত। এমনকি ভগবত গীতা 18টা পর্বের 13তম পর্বে বলা আছে, যদি কেউ ব্রাহ্মণকে স্বর্ণসহ গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এই কথাটা ভগবত গীতা আছে। অর্থাৎ দান খয়রাত কথা সেখানে আসে। তাহলে 5টা আমরা পেয়ে গেলাম, 5টা পেয়ে গেলাম। যা আছে সনাতন ধর্মে, তা মুসলিম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, এমনকি আপনার সেই পার্সি ধর্মে আছে, আরও ধর্মে আছে, সেখানে আমি যাবো না আজকে। এবার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আপনার ওইটা হচ্ছে কি মিরাজটা চলে আসলো। ইসলাম ধর্মে কিন্তু মিরাজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য। এই মিরাজের কাহিনীও সনাতন ধর্মে আছে। আগেকার দিনে পুরোহিতরা বা ধর্মগুরু যারা, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা বা গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি যাই বলেন না, ঈশ্বর বোম্বা, তাও, সিন্ত, বাহাই, টিয়ান, অনেকে অনেক নামে ডাকে আর কি, তো একই কথা। তো ধর্মগুরুরা যখন স্বর্গে ঈশ্বরের সাথে দেখা করতে যান, তো একবার ওই স্বর্গের দারোয়ানরা একটু বেয়াদবি করে ফেলে, জয় বিজয় নামে 2 ভাই, তারা একটু বেয়াদবি করে ফেলে। তাই নিয়ে বিরাট কাহিনী আছে। সেই 2 ভাইকে পানিশমেন্ট স্বরূপ পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম নিতে হয়। এই নিয়ে ওই যে হিরণ্যকশিপু, পরে হিরণ্যকশিপুর আবার সাহায্য করার জন্য তাদের ঘরে জন্ম হয় প্রহ্লাদের, এরকম লম্বা কাহিনী আছে, সেখানে যাব না। তো মিরাজের যে কাহিনীটা, এটাও সনাতন ধর্মে আছে। তারপরে ইসলাম ধর্ম সেই মিরাজের কাহিনী আছে। আর ইহুদি ধর্মের মিরাজের কাহিনী না থাকলেও ঈশ্বরের সাথে মানুষের, অর্থাৎ এলাহ বা মাবুদের সাথে বা রাব্বির সাথে বা রবের সাথে কিন্তু ওই যে তুর পাহাড় বা সিনাই পর্বত, তোয়া পর্বতে কিন্তু সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাৎ মানে কিন্তু মিরাজ হয়ে গেল, তাই না? আবার খ্রিস্টান ধর্মে মিরাজ আছে, সেটা হচ্ছে যে ঈসা নবী যখন জর্দান নদীতে গোসল করতে যায়, তখন তার সাথে আল্লাহ পাকের কী হয়, সাক্ষাৎ হয়। তিনি কবুতর রূপ ধরে এসে ঈসার সাথে কথা বলে যান, এবং বাইবেল গ্রন্থ তার উপরে নাজিল করে যান। তার মানে কি মিরাজের কাহিনী বহু ধর্মে আছে। ইসলাম ধর্মে আছে, সনাতন বা হিন্দু ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, এবং পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যে জরস্টার, তিনিও কিন্তু বিরাজে গিয়েছিলেন। তিনি যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলছেন, তারপরে স্বর্গের সুখ শান্তি, নরকের কষ্ট, তারপরে হুর গেলেমানদের সাথে সাক্ষাৎ, সব কিছু দেখে শুনে নামাজ নিয়ে তিনি পৃথিবীতে আসছিলেন। এবং তিনি যখন পৃথিবীতে আসেন, তখন
অগ্নিবৃষ্টি হচ্ছিল, সবই আছে পার্সি ধর্মে। কিন্তু এই সমস্ত বিষয় আমাদের কেন বলা হয় না এটা আমরা জানি না, আমাদের বৌদ্ধধর্ম না। আমি এগুলো কোথায় পাইছি? আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি এই পৃথিবীর বিভিন্ন ধর্ম ঘাট থেকে এই সমস্ত তথ্য ও পত্র পেয়েছি। আপনারা যদি জানতে চান তাহলে আপনারা সেই পার্সি ধর্মের জেন্দাবেস্তা আবেস্তা গ্রন্থটা পড়ে নিতে পারেন, হ্যাঁ, মিশরীয় পুরাণ পড়তে পারেন, গ্রিক পুরাণ পড়তে পারেন, হ্যাঁ, এরকমতে আর কি। আচ্ছা, মূল কথা আসি। তাহলে মেরাজটা ও সনাতন ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, এবং পৃথিবীর আরও বহু ধর্মে আছে। এরপরে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটাই লক্ষ্য, আমরা সেই চিরসুখের স্থান জান্নাত, স্বর্গ, হ্যাভেন বা সেই বৈকুণ্ঠ গোলকধাম বৃন্দাবনে আমরা যাব, তাই না? তো এই কথাও কিন্তু সনাতন ধর্মে যেমন আছে, ইসলাম ধর্ম তেমন আছে। আর সেইটা যেতে হলে, অর্থাৎ সেই স্বর্গে যেতে হলে, যেমন আমরা মুসলমানরা পুলস্রোতের পথ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, যেমন আছে এই পুলস্রোতের কথা আছে তাওরাতে, এই পুলস্রোতের কথা আছে জব্বুর, বাইবেল, ইঞ্জিল, সব জায়গায় আছে আর কি। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলিম তিন ধর্মেই কিন্তু এই পুলস্রোতের কথা বলা আছে। আর সনাতন ধর্মে কী আছে? হিন্দু ধর্মে সেখানে আছে বৈতরণী, অর্থাৎ তপ্ত নদী। তপ্ত বলতে কি আগুনের নদী বলতে পারেন, গরম পানির নদী বলেন, যাই বলেন নাকি। তো সেখানে যারা সৎ মানুষ, যারা ন্যায়পরায়ণ, তারা কিভাবে যাবে? গরুর লেজ ধরে সেই নদী পার হয়ে স্বর্গে চলে যাবে, সেই কাহিনীও আছে। আর পার্সি ধর্মও কিন্তু সেই এই পুলসরাতের পথ বা সিম্বত সাঁকো এর কথা বলা আছে। পার্সি ধর্মে আছে সিম্বত সাঁকো পার হয়ে মানুষ স্বর্গে চলে যাবে। তেমনি পৃথিবীর আরও বহু বহু ধর্মে আছে। এ হলো বিষয়। আমার মনে হয় খুব কাছাকাছি চলে আসছি, যে যা আছে সনাতন ধর্মে সেই কথাগুলোই ইসলাম ধর্মে আছে। কিন্তু আমরা ধার্মিকতার অহংকারের কারণে, হিংসার কারণে, ঘৃণার কারণে, বিদ্বেষের কারণে, হ্যাঁ, আমরা ওই ধর্মগুলো আমরা পড়ি না, জানি না। বোঝা গেছে বিষয়টা এটা আর কি। সো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই, তা হচ্ছে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, দাঁত দিয়ে চিবিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, আর কি কান দিয়ে শোনে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, ঠিক না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ, এই যে 800 কোটি মানুষ আমরা বর্তমানে আছি, প্রায় সবাই অক্সিজেন গ্রহণ করে। এই হলো বিষয়। এজন্য আসেন আমরা ভালো কাজ করি, হ্যাঁ, সত্যকে সত্য বলি আর মিথ্যেকে মিথ্যে বলি। আমার মনে হয় সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যে বলার নামই আছে ধর্ম। ধন্যবাদ সবাইকে।